স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 5ই জুলাই 2025 আর আপনি দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আজ আমরা দেখাবো আপনাদেরকে হামাস শেষমেশ যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। মানুষ প্রার্থনায় হাত তুলছে। এদিকে ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। হামাস তাদের শর্ত জানিয়েছে আর ইসরায়েলও তা স্বীকার করেছে। হামাসের পক্ষ থেকে সরকারিভাবে উত্তর পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আলোচনা শুরু হতে পারে। এদিকে ইরান গাজায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের চিফ অফ স্টাফ মুসাবি বলেছেন, ইরানের উপর আবার হামলা হলে তার চরম মূল্য চোকাতে হবে ইসরায়েলকে। এদিকে ইসিও সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান। এরদোগান এবং শাহবাজ শরীফ প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছেন। দর্শক, মানুষের মুখের অভিব্যক্তিই বলে দেয় ভিতরের কথা। চলুন সবচেয়ে বড় খবর দিয়ে শুরু করি। দর্শক, গাজার মানুষদের জন্য নতুন করে আশার আলো দেখা দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হামাস 24 ঘন্টার মধ্যে ইতিবাচক উত্তর দেবে এবং হামাস সত্যিই 24 ঘন্টার মধ্যেই জবাব দিয়েছে। ট্রাম্পকে নিয়ে আপনি যাই বলুন না কেন, সে যা বলছে বাস্তবে তাই হচ্ছে। সে বলেছিল ইরানের উপরে হামলা হবে, সেটাও হয়েছে। সে বলেছিল 24 ঘন্টার মধ্যে উত্তর আসবে, সেটাও এখন হয়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী হামাস জানিয়েছে যে তারা যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর তাদের সরকারিভাবে লিখিত উত্তর মধ্যস্থকারীদের কাছে পাঠিয়েছে এবং সেই উত্তর ইতিবাচক। হামাস বলছে তারা এখনই এবং খুব আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত, যাতে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করা যায়। একই সঙ্গে হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির আলোচনাকে সমর্থন করেছে। তবে তারা স্পষ্ট করে বলেছে তারা একটি শক্তিশালী গ্যারেন্টি চায় যে ইসরায়েল আবার যেন আক্রমণ না করে বসে। ইসলামিক জিহাদ বলছে তারা হামাসকে এই মধ্যস্থতার কাঠামোর বিষয়ে কিছু বিস্তারিত পয়েন্ট দিয়েছে। তাদের দাবি, এটা নিশ্চিত করা দরকার যে যখন বন্দীদের মুক্তি দেওয়া হবে তখন যেন তার পরপরই ইসরায়েল আবার যুদ্ধ শুরু না করে। আমরা চাই না যে আপনি একদিকে বন্দীদের নেবেন আর তারপর আবার যুদ্ধ শুরু করবেন। তবে হামাস ইতিবাচক উত্তর দিয়েছে। আপনি এখানে যে কোনো পত্রিকা দেখুন, হামাস ইতিবাচক সাড়া দিয়েছে এবং বলেছে চলো ইসরায়েলের সঙ্গে এখনই আলোচনা শুরু করি। এখনই, ইমিডিয়েট আর ইতিবাচক, পজিটিভ, এই শব্দ দুটোই এখন গোটা দুনিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে। অর্থাৎ সব কিছু যদি পরিকল্পনা অনুযায়ী চলে তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে গাজার ক্ষত সারানোর মতো কিছু একটা হতে পারে। তবে শুধু ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ যদি তার কথায় অটল থাকেন, যেমন তিনি বলেছিলেন ইরানে হামলা হবে, হ্যাঁ সেটাই হয়েছে। আবার বলেছিলেন হামাস 24 ঘন্টার মধ্যে উত্তর দেবে, সেটাও হয়েছে। এখন তিনি বলছেন যদি হামাস এই প্রস্তাব মেনে নেয় তাহলে আমি একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়ার গ্যারেন্টি দেব। তো এখন যদি ডোনাল্ড ট্রাম্প তার এই কথায় টিকে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই মানুষ তার সম্পর্কে নতুন করে একটু ভাবতে বাধ্য হবে। তবে এখানে আরেকটা বড় প্রশ্ন হলো, নেতানিয়াহু কি তার অবস্থানে টিকে থাকবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখুন আল মায়াদিন এবং দ্য টাইমস অফ ইসরায়েল এই খবরটি কিভাবে প্রকাশ করেছে এবং কি অতিরিক্ত তথ্য দিয়েছে। দর্শক, এখানে কিছু নতুন তথ্য উঠে এসেছে। খবরে লেখা হয়েছে হামাস গাজায় যুদ্ধ থামাতে প্রস্তুত এবং যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। হামাস জানিয়েছে তারা যুদ্ধ থামানোর প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে রাজি। হামাস নিজেই বলছে ইয়েস উই আর রেডি, হ্যাঁ আমরা প্রস্তুত। তবে তারা এটাও বলছে যদি 60 দিনের যুদ্ধবিরতির সময়ের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হয় তাহলে তাদের কিছু গুরুত্বপূর্ণ গ্যারেন্টি দরকার হবে। আর এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন এই সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকার সফরে যাচ্ছেন। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা আছে এবং খুব সম্ভবত সেই বৈঠকের সময়ই
বিশ্ব মিডিয়ার সামনে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হতে পারে। নেতানিয়াহু বারবার আমেরিকা যাওয়ার পিছনে এবার হয়তো আলাদা কোনো উদ্দেশ্য রয়েছে। এই যুদ্ধবিরতির নতুন প্রস্তাবটা ঠিক কী? নতুন এই পরিকল্পনার ভিতরে আছে কি? চলুন এবার সেটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। দর্শক, যুদ্ধবিরতির প্রথম দিনেই 8 জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে। ৫ম ও ৬০তম দিনে এই 2 মাসব্যাপী যুদ্ধবিরতির সময় আরও কিছু ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এছাড়া 18 জন বন্দীর মৃতদেহ ফেরত দেওয়া হবে। না, কোনো অনুষ্ঠান হবে না, কোনো মঞ্চ সাজানো হবে না, এই সব কিছু হবে জাতিসংঘ এবং রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে। এছাড়া ইসরায়েল নিজের সেনাবাহিনী গাজার কিছু অংশ থেকে সরিয়ে নেবে। সীমান্তের মানচিত্র নিয়ে কাজ শুরু হবে এবং মানবিক সাহায্য কোনো বাধা ছাড়াই গাজায় পৌঁছবে। তবে এখন প্রশ্ন হলো, এর পর কি হবে? এগুলো সব যুদ্ধবিরতির সময় হবে, কিন্তু এর পর কি হবে? দর্শক, এই 2 মাসের যুদ্ধবিরতির মধ্যেই আরও কিছু বিষয়ে কাজ চলবে। প্রথম দিন থেকেই অন্যান্য বন্দীদের মুক্তি পাওয়ার ব্যাপারে আলোচনা শুরু হবে। এটাই হলো শুরুর দিকের পরিকল্পনা। তবে চূড়ান্তভাবে যুদ্ধ শেষ করার ব্যাপারেও আলোচনা হবে, অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি বা স্থায়ীভাবে যুদ্ধের ইতি টানার দিকেও এগোনো হবে। গাজায় নিরাপত্তা ব্যবস্থা কিভাবে চলবে তা নিয়েও আলোচনা হবে এবং বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া এবং নেওয়া হবে যে যুদ্ধবিরতির এই চুক্তি যেন ঠিকঠাকভাবে কার্যকর হয়। ইসরায়েল যেন কোনো চক্রান্ত বা ধোঁকাবাজি না করে। দর্শক, এবার জেনে নিন হামাসের 3টি গুরুত্বপূর্ণ শর্ত। প্রথম শর্ত, ইসরায়েলের হামলা চিরতরে বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত, গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ আইডিএফ সম্পূর্ণভাবে সরে যেতে হবে। হামাসের তৃতীয় শর্ত, গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে কোনো বাধা সৃষ্টি করা যাবে না এবং সেই সাহায্য অবিরতভাবে চালু থাকতে হবে। হামাস স্পষ্ট বলেছে, যদি এই 3টি বিষয়ে গ্যারেন্টি না পাওয়া যায় তাহলে ইসরায়েলের দমন পীড়ন বন্ধ হবে না এবং আমরাও তার জবাব দিতে থামব না। তাই এখন সবার চোখ আর নজর একটা দিকেই। বেঞ্জামিন নেতানিয়াহু নামে এই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব মেনে নেবেন? 21 মাস ধরে জ্বলতে থাকা গাজা এবার কি একটু স্বস্তি পাবে? চলুন আমরা একসাথে ভালো কিছু হওয়ার আশা করি। দর্শক, আরও একটি বড় খবর এইমাত্র এসেছে। ইসরায়েলি সরকার নিশ্চিত করেছে যে তাদের কাছে হামাসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি সংক্রান্ত প্রস্তাবের সরকারিভাবে উত্তর পৌঁছে গেছে। অর্থাৎ হামাসের অফিসিয়াল উত্তর এখন ইসরায়েলের সরকারের হাতে। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী এখন কর্মকর্তারা হামাসের উত্তরের বিস্তারিত খতিয়ে দেখছেন। আর এই বড় অগ্রগতি এমন সময়ে ঘটেছে যখন যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ও প্রত্যাশা বাড়ছে। হামাস ইতিমধ্যেই এই প্রস্তাবকে ইতিবাচক বলে স্বীকার করেছে। তাই এখন শুধু যুদ্ধ থামার অপেক্ষা, কারণ ইসরায়েল তো আগেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে অনেকেই এখন সোশ্যাল মিডিয়া বা এই ভিডিওতেই বলবেন যে না ভাই, ওরা ধোঁকাবাজ, ওরা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ভাই, আমি তো ঘরের ভিতরে বসে আছি, হামাস তো মাঠে আছে, মাটির উপরে দাঁড়িয়ে আছে। ওরা তাহলে কিছু না কিছু বুঝেই তো এইসব সিদ্ধান্ত নিচ্ছে, তাই না? চলুন এখন কিছু লাইভ খবর দেখে নিই। দর্শক, গাজায় হামলা এখনও অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রায় 100 থেকে 125 জন শহীদ হয়েছে। অনেক মানুষ খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন, সেখানেই তাদের হত্যা করা হয়েছে। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউএই সবাই গাজা ও ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতি নিয়ে ইসরায়েলকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। এখন ইরানও এই হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে। ইরান বলছে, গাজায় চলমান গণহত্যা এবং ইসরায়েলের সম্প্রসারণ নীতির আমরা ঘোরতর বিরোধিতা করি। গাজায় যেভাবে দিনের পর দিন হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য ও নিরীহ মানুষের রক্তপাত ঘটছে, সেটাকে ইরান কঠোরভাবে নিন্দা করেছে। এছাড়া ওয়েস্ট ব্যাংকে যেভাবে ফিলিস্তিনিদের জমি দখল করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে এবং সেটলারদের সন্ত্রাস ও ত্রাস বেড়েই চলেছে, তার বিরুদ্ধেও ইরান জোরালো প্রতিবাদ জানিয়েছে।
মেহের নিউজের হেডলাইন অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুসাভি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, ইসরায়েল যেন তাদের আগের ভুলগুলো আবার না করে। যদি করে তাহলে এমন ধ্বংসাত্মক পরিকল্পনার ফাঁদে পড়বে তারা, যেখানে শুধু হামলা নয়, একেবারে মাটিতে গড়াগড়ি খাবে। তিনি এক অনুষ্ঠান চলাকালীন আইআরজিসি কমান্ডারদের কথা স্মরণ করে বলেন, আমরা এমন এক ক্রিপলিং প্ল্যান বাস্তবায়ন করব যা ইসরায়েলের জন্য ভয়ানক হবে। যদি তারা আবার ভুল করে তবে আমরা রেহাই দেব না, তাদের ধ্বংস করব। পুরো বিশ্ব দেখেছে আমরা কিভাবে পাল্টা জবাব দিয়েছি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান গিয়েছিলেন আজারবাইজানে, যেখানে এসিও নয়, ইসিওর সাবমিট অনুষ্ঠিত হচ্ছে। সাবমিটে অংশ নেওয়ার পাশাপাশি তিনি তুরস্কের প্রেসিডেন্ট রাজেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। দুজনের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরান ও তুরস্ক একসাথে কাজ করবে। দুই দেশই সন্ত্রাসবাদের শিকার, তাই তাদের সহযোগিতা জরুরি। এরদোয়ান এও বলেছেন, মুসলিম উম্মাকে একসঙ্গে থাকতে হবে, মতপার্থক্য ভুলে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।